আর এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এই নাগরিকত্ব আইনে বড় সংশোধনী আনলো কেন্দ্র, যেখানে ভারতে শরণার্থীদের ক্ষেত্রে আরও বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলা যায় নিঃসন্দেহে। যে সময়সীমা আগে বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা থেকে কমিয়ে মূলত যেটা ঘোষণা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নতুন বিজ্ঞপ্তিতে, যে 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা ভারতে এসেছেন সেই শরণার্থীরা নিশ্চিন্তে এবার থেকে ভারতে বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জন্য বড় স্বস্তি, কারণ অত্যাচার সহ্যের দিন এবার শেষ। পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা শরণার্থীরা ঠাঁই পাবেন এদেশে। তারা পাবেন নিজের ঘর, পাবেন নিজের পরিচয়, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারতের শরণার্থী প্রবেশের জন্য নির্ধারিত সময়সীমায় বড় ছাড় ঘোষণা করেছে। 1 বা 2 বছর নয়, একেবারে 10 বছরের ছাড়। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শরণার্থী প্রবেশের সময়সীমায় ছাড় দেওয়া হলো। 10 বছরের ছাড় দিল কেন্দ্র। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত ভারতে আসা ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থীরা পাসপোর্ট ভিসার মেয়াদ ফুরলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। এক কথায় 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভিটে হারা হয়ে এদেশের শরণ নিয়েছেন সেই সব হিন্দু নিশ্চিন্ত। সিএতে কোনো পরিবর্তন আসেনি। 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে এসে থাকেন তাহলে পরে তাদেরকে আর ডিপোর্ট করা যাবে না, তারা ভারতবর্ষেই থাকবে। কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতেই চাপে পড়েছে রাজ্য, কারণ এই সিএএ নিয়ে একাধিকবার ভয় দেখিয়েছে শাসক দলের রথী মহারথীরা। কিন্তু এগুলো যে শুধুই ম্যাডামের ভোটের রাজনীতি তা বিলক্ষণ টের পেয়েছে জনতা। 2024 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তাদেরকে এতদিন পর্যন্ত পুলিশ অনুপ্রবেশকারী বলে তাদেরকে দাগিয়ে দিচ্ছিল। আজকে থেকে আর সেটা করা সম্ভব হবে না, যে তারা ভারতবর্ষে থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। একদিকে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি, অন্যদিকে এসআইআর নিয়ে রাজ্যেরও এবার পেজেন্ট প্লিজ বলার অপেক্ষা। মানে অনুপ্রবেশকারীদের এবার উল্টে গিনতি শুরু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।